ব্যাপার, ও এখনো আসলো না? সব সময় মেয়েটা দেরি করে। কিরে, তোর এখন আসার সময় হলো? আমি কতক্ষণ যাবো দাঁড়িয়ে আছি? আরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আচ্ছা শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমরা ওকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে বসবো। তুই তোর পছন্দ মতো খাবার অর্ডার করবি। আমরা কি করব, অল্প অল্প খাবারগুলো খাবো, বাকিগুলো আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসবো। পরে আমরা পার্টি করব, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা কথা, এই ফোন তোর কাছে থাকবে। আমি এখন ওকে ফোন দিয়ে আসতে বলবো। তো এমন একটা অভিনয় করবি যে আমার ব্যাগ আর মোবাইল সব ছিনতাই হয়ে গেছে। তারপর আমি অনেক কান্নাকাটি করব। তুই ওকে বোঝাবি যে আমার মন ভালো করার জন্য ও যেন কিছু একটা করে, কিংবা আমাকে একটা ফোন গিফট করে। এই টাইপের ওরে যেইভাবে হোক পটাবি তুই। এই নে, আমার ব্যাগটা তোর কাছে রাখ, ঠিক আছে? আজকে ওই ছেলের কাছ থেকে আমরা যা খাওয়ার খেয়ে নিব। দাঁড়া, ওকে একটা ফোন দিই। হ্যাঁ দে। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? এই তো, তুমি বলেছিলে না আমাকে পোস্ট অফিসের সামনে দাঁড়াতে, ওখানে দাঁড়িয়ে আছি। ও, চলে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখনই আসছি। আচ্ছা তাতে এসো। আচ্ছা, চলে আসছে। চল আমরা তাড়াতাড়ি যাই। চল। কি অবস্থা? কি ব্যাপার, তোর মুড অফ কেন? আর ভাইয়া, আমার বান্ধবীটা আপনাকে এত বেশি ভালোবাসে যে ও যখন শুনেছে যে আপনি পোস্ট অফিসে আপনি এসে দাঁড়িয়ে আছেন, ও তো তাড়াহুড়া করে আপনার কাছে ছুটে আসছে। এমন টাইমে রাস্তায় কি হলো, ছিনতাইকারী ওর ফোন আর ব্যাগটাও চুরি করে নিয়ে গেল। হোয়াট, কি বলছেন এসব? হ্যাঁ ব্যাগ নিয়ে গেছে? হ্যাঁ, সাথে ফোনটাও নিয়ে গেছে। তাই তো আমার বান্ধবীটার এখন দেখেন কত মন খারাপ। সো স্যাড, কি বলবো আর, সত্যি আমার খুব খারাপ লাগছে। আচ্ছা কান্না করো না প্লিজ, কারণ শখের ফোন ব্যাগটা নিয়ে একটু খারাপ লাগে, তাই না? আচ্ছা এখন কি করা যায় বুঝতেছি না তো। ভাইয়া, আমার বান্ধবীটা যেহেতু আপনাকে এত ভালোবাসে, আপনি ওকে এত ভালোবাসেন, তো এখন ওর মনটা ভালো করার জন্য তো আপনার কিছু একটা করা উচিত, তাই না? ও ইয়েস, আই নো, বাট আমার মনে হয় এই মুহূর্তে ওনাকে একটা ফোন কিনে দিলে উনি খুশি হবে। এক্স্যাক্টলি, একটা ফোনই দরকার আমার বান্ধবীর এখন। আচ্ছা, আর কান্না করো না প্লিজ, প্লিজ কান্না করো না। তুমি কান্না করলে আমাকে খারাপ লাগে তো। ফোন তো একটা সামান্য ফোনের ব্যাপার, প্রবলেম নেই। ফোন সাথে যদি ওকে একটু মার্কেটে নিয়ে আরো কিছু শপিং করে দিতেন তাহলে মনটা আরো ভালো হয়ে যেত। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম, আমি কেনাকাটা করে দিচ্ছি। আচ্ছা তাহলে চলুন মার্কেটে যাই। হ্যাঁ ভাইয়া, বলছি কি মার্কেটে যাওয়ার আগে যদি এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে আমরা বসে কিছু খেয়ে নিতাম, বেলা তো অনেক হয়ে গেছে। আমার মনে হয় এটা হচ্ছে সামনে যে রেস্টুরেন্ট আছে ওটা খুব ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, কি বলিস, দেখেছিস বললাম না ভাইয়া তোকে কত বেশি ভালোবাসে। দেখলি তোর মনে সব কথা ভাইয়া বুঝে গেল। কি আর হবে কেন না? বুঝবো না, ভালো তো মন থেকেই বাসি, তাই না? আচ্ছা এখানে দাঁড়াই, হ্যাঁ? এখানে কি রে বান্ধবী, ভাইয়া বললো কত বড় একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে, আর এটা কোথায় নিয়ে আসলো? একটা পার্কের মধ্যে, তো আবার গাছের নিচে। কি ভাইয়া, বড় রেস্টুরেন্টে নিয়ে যাবেন না আমাদের? আরে আপনি বুঝতেছেন না কেন? আরে রেস্টুরেন্টে যে খাবারগুলো হয় না, সবগুলো বেশিরভাগই বাসি থাকে, ঠিক আছে? অনেক দিয়ে ফ্রিজে রেখে দেয়, ওই খাবারগুলো আবার মনে করে যে ওভেনে গরম করে সবাইকে খাওয়াচ্ছে, আর সব কিছুতেই ভেজাল। আর এখানে যেখানে আসছি এখানে একদম নির্ভেজাল জিনিস। এই যে ধরুন গাছের অক্সিজেনগুলো একদম নির্ভেজাল। এই অক্সিজেন কিছুক্ষণ নেওয়ার পরে দেখবেন আপনার মানে ভেতরে কী একটা শান্তি কাজ করে, ঠিক আছে? আপনারা যতক্ষণ খুশি আপনি অক্সিজেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখ, এটা কিছু হইলো? এই গাছের নিচে অক্সিজেন নিব, অনেক ক্ষুধা কি আর অক্সিজেন দিয়ে মিটে নাকি? ও ক্ষুধা অক্সিজেন দিয়ে মিটে না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বোকা পেয়েছিস? কি ভেবেছিস আমাকে পটিয়ে পাটিয়ে আমাকে ভাঙিয়ে খাবি? কি কি বলছো এসব তুমি? ও কি বলছি, আরে 2 মিনিট আগে তোর সাথে আমি ফোনে কথা বলেছি, তখন তোর ফোন ঠিকই ছিল, ফোন রিসিভ করে কথাও বলেছিস, আর আস্তে আস্তে 2 মিনিটের মধ্যে তোর ফোন আর ব্যাগ সব নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি। আবার বলে সত্যি বলছি,
তোদের প্ল্যানিং কি বল বল। বান্ধবী, তুই না বলেছিলি তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, আমাদের ভালো বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে, দামি দামি খাবার অর্ডার করতে বলেছিলি। সেখান থেকে একটু একটু খাবার খাবো আর বাকি সব খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাব, তারপরে আমরা দুইজন মিলে পার্টি করব। আর এই তোর বয়ফ্রেন্ড তো আস্তে একটা ফকিন্নি, তোর সাথে আসাটাই আমার ভুল ছিল। তুই ঠিকই বলেছিস, এটা যে একটা ফকিন্নি সেটা তো আমি বুঝতে পারিনি। ফকিন্নি আমাদেরকে কিভাবে খাওয়াবে? এই মেয়ে মানুষের গায়ে হাত দেয় কেউ? হ্যাঁ, তুই তো কাপুরুষ, এর জন্য আমাদের গায়ে হাত তুলেছিস। ফকিন্নি আমি না তোরা? কে ফকিন্নি? তোরা ফকিন্নি বলেই আমাকে ফিটিং দেওয়ার চেষ্টা করেছিস। কি ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেসবুকে দুদিন কথা বলে তাকে বাইরে এসে দেখা করতে বলে তারপর রেস্টুরেন্টে নিয়ে যাও, কেনাকাটা করে দাও, মোবাইল হারিয়ে গেছে কিনে দাও, তাই না? খুব ভালোই তো ফোন দিয়ে এটেছিলে। কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝতে পেরেছি। আরে 2 মিনিট আগে তোর সাথে কথা বললাম ফোনে, বলিনি? কি বললি? আসতেছি। আর আসতে না আসতেই তোর ফোন ব্যাগ সব নিয়ে গেল। হ্যাঁ, কি চালাক, যে খুব চালাক মনে করিস তাই না? হ্যাঁ শোন, নেক্সট টাইম যদি কখনো দেখি না যে কোনো ছেলেকে এভাবে ফিটিং দেওয়ার চেষ্টা করেছিস আর আমার চোখের সামনে পড়িস, আজকে তোদের কি করেছি এরপর এমন অবস্থা করব সমাজে মুখ দেখাতে পারবি না, ঠিক আছে? সব তোর জন্য হলো, তুই এই ফিটিংটা বন্ধ কর। বসে কত বড় লোক বয়ফ্রেন্ড, অথচ একটা ফকিন্নির সাথে চলে আসছে, ফকির চকির সব সামনে পড়ে। শোন, এসব ফিটিংটা বন্ধ না করলে তোর সাথে চলে আমি বন্ধ করে দিব। তোর জন্য আজকে আমার কত অপমানিত হতে হলো। ছি! এই আমি কি জানতাম এটা একটা ফকিন্নি? ওরে আমি নিজেই তো এখন। আচ্ছা যা হয়েছে হয়েছে, চল এখন চল। আই সর, তোর সাথে আমি যাব না, তুই একা একাই যা। আরে ধর তোর ব্যাগ, ধর মোবাইল। কত বড় বড় ডায়লগ দিয়েছিল রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো চাইনিজ খাবে। চাইনিজ এই যে এখানে পাতা পড়ে আছে না, এগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই খা। আর আমি যা খাইছি তাতে মনে হয় আর 3 দিন না খাইলেও চলবে, পেট আমার ভরে গেছে। থাক তুই, গেলাম আমি। ধরাটা খেয়ে গেলাম।